চল, চ্যাপ্টারের নাম কি? টিস্যু, প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল। ঠিক আছে, তাহলে প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমালের মধ্যে টিস্যু কি হচ্ছে? শোন, প্রথম কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা আমাদেরকে তৈরি কি দিয়ে করা হয়? বায়োলজিতে সব থেকে ছোট জিনিসটা কি? সেল। ঠিক, তারপরে অনেক কটা সেল মিলে কি তৈরি হয়? টিস্যু। অনেক কটা টিস্যু মিলে কি তৈরি হয়? অর্গান। অনেক কটা অর্গান মিলে কি তৈরি হয়? অর্গান সিস্টেম। বুঝতে পারলি? তাহলে আমরা আজকে কোনটা নিয়ে পড়াশোনা করব? টিস্যু নিয়ে। সেলের পরের ধাপ। ঠিক আছে, সেল হচ্ছে সব থেকে মাইনিউট। ঠিক, তারপরের ধাপটা কি আসছে? টিস্যু। ঠিক আছে, আয় তাহলে সেল। সেল একই ধরনের সেল দিয়ে কিছু টিস্যু তৈরি হতে পারে, পারে কি পারে না বল? আবার অনেক ধরনের সেল দিয়ে টিস্যু তৈরি হয়। ঠিক, ধর টিস্যু, চল স্টার্ট কর, খাতা লিখতে থাকবি ইমিডিয়েট। ধর আজকে আমি লিখলাম এই যে কি সব থেকে ছোট জিনিসটা কি বল? সেল। তারপরে কি আছে বল? টিস্যু। অনেক কটা টিস্যু মিলিয়ে কি তৈরি হয়? অর্গান। অনেক কটা অর্গান মিলিয়ে কি তৈরি হয়? অর্গান সিস্টেম। ওএস মানে অপারেটিং সিস্টেম না, অর্গান সিস্টেম। ঠিক আছে, তা অর্গান সিস্টেম, অর্গান সিস্টেমটা সত্যি একটা সিস্টেম যেটাতে আমাদের অপারেট করা হয়। ঠিক কি না বল? আচ্ছা, তাহলে আজকে আমরা কোনটা নিয়ে পড়বো? এই টিস্যুটা নিয়ে। এবার যে কোনো লিভিং থিং আমাদের দুনিয়ায় যে আছে তারা কি দিয়ে তৈরি হয়েছে? সেল দিয়ে। তার মানে প্রত্যেকটা লিভিং থিংস এর কি আছে? টিস্যু আছে। তাহলে আমরা গাছেদেরও টিস্যু আছে, ঠিক কি না? আর অ্যানিমালদেরও টিস্যু আছে। আর আমরা কিসের মধ্যে বিলং করি? অ্যানিমাল। আমরা একটু ইভলভড অ্যানিমাল। সিম্পল কথা এটা। ঠিক আছে, আমরা কথা বলতে পারি, প্রেম করতে পারি, নাচতে পারি, গাইতে পারি, ব্যাস সিম্পল। গাছেদের ক্ষেত্রেও কিন্তু টিস্যু দিয়েই কাজ তৈরি হয়েছে। আমরা কি একটা অর্গান সিস্টেম, ঠিক কিনা বলার? কেন আমরা অর্গান সিস্টেম? চোখ কি একটা অর্গান, নাক একটা অর্গান, মুখ একটা অর্গান, ঠিক কিনা? তাহলে আমরা সব অর্গান মিলিয়ে আমাদের কি তৈরি হয়েছে? অর্গান সিস্টেম, এন্ড উই আর লাইক দিস। ক্লিয়ার অর না? বুঝতে পারলি কি বলবো? আচ্ছা, আমরা আজকে টিস্যুটা নিয়ে পড়বো। চলো, খুব মাইনিউটলি বুঝবি। ঠিক আছে, চল স্টার্ট করি। A single cell working on its own would achieve very little instead inside an animal or a plant. একটা ধর সেল নাম্বার 1, সেল নাম্বার 2, সেল নাম্বার 3, সেল নাম্বার 4, চারটেরই জাত এক। চারটে কি বললাম? জাত এক। ঠিক, তাহলে চারটে সেল, সেল নাম্বার এ ধর ওয়াটার টানে। ঠিক আছে, সেল নাম্বার 2 ও কি করে? ওয়াটার টানে। সেল নাম্বার 3 ও কি করে? ওয়াটার টানে। সেল নাম্বার 4 ও কি করে? ওয়াটার টানে। তাহলে এই সবকটা সেল একই যেহেতু গোত্রের, ঠিক আছে, সেই সবকটা সেলকে আমি কি করে দিয়েছি? এক জায়গায় কম্বাইন করে দিয়েছি। কম্বাইন করিয়ে কি তৈরি হলো? টিস্যু। সিমিলার কাইন্ড অফ সেল দিয়ে একটা টিস্যু তৈরি হলো। আবার এরকম হতে পারে অনেক ধরনের সেল দিয়ে একটা টিস্যু তৈরি হতে পারে, ঠিক, যাদের ডিফারেন্ট ডিফারেন্ট কাজ থাকতে পারে, ঠিক কি না? তো মেইনলি কি হয়? সেম কাইন্ড অফ সেল দিয়ে একটা টিস্যু তৈরি হয়। ঠিক আছে, ধর 1,00,000 সেল দিয়ে, ধর আমাদের হার্ট, হার্টটা কি কার্ডিয়াক সেল দিয়ে, কার্ডিয়াক সেল দিয়ে কি তৈরি হয়েছে? কার্ডিয়াক টিস্যু তৈরি হয়, হার্ট মাসেলটা তৈরি হয়েছে। বুঝতে পারলি? তাহলে এরকম অনেক টিস্যু দিয়ে, ছোট 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 টিস্যু দিয়ে আবার কি তৈরি হবে? মাসেল টাসেল তৈরি হবে। বুঝতে পারলি কি বলবো? আচ্ছা, তাহলে ধর এখানে চারটের মধ্যে চারটেকেই সরিয়ে দিলাম, চারটের মধ্যে চারটেকে সরিয়ে দিলাম, একটা রাখলাম। কি বললাম? একটা রাখলাম। এই একটা কি করবে? জল টানবে। কিন্তু বলতো একটা কথা, একটা সেল যদি জল টানে, দ্যাট পার্টিকুলার থিং ইজ সাফিসিয়েন্ট। চ্যাপ্টার নাম্বার 3, চ্যাপ্টার নাম্বার 3 সাফিসিয়েন্ট। চ্যাপ্টার 1 আর 2 মোটামুটি কিছু নেই, তোরা আগে পড়ে এসেছিস, পরে পড়াবো। ঠিক আছে, অ্যানিমাল সেল, প্লান্ট সেলের কি ডিফারেন্স এইসব। তাহলে কি বলছি ভালো করে বুঝবি। তাহলে আমার একটা সেল জল টেনে ফাটিয়ে ফেলবে? ফেলবে? ফেলবে না। তাহলে এইরকমই একটা সেল যে জল টানে, এরকম লক্ষ সেল যদি জলটা টানে, তাহলে গাছের টপ অব্দি জলটা যাবে, হ্যাঁ কিনা? ঠিক কিনা? তাহলে আমার একটা সেল দিয়ে কাজ হবে না, আমার অনেক কটা সেল চাই। বুঝতে পারলি? তারা কি তৈরি করবে? অনেক কটা সেল মিলে কি তৈরি করবে বল? Good. So many similar cells lying side by side work together as a team to perform the same function. এখানে গল্প আছে। ধর আমরা একটা টিমে কাজ করছি, দেখবি ধর একটা টিমে কাজ করার মধ্যে প্রত্যেকটা জনকে এফিশিয়েন্ট হতে, ঠিক কি না? নাহলে টিমের কাজটা ঠিক কি হবে না? হবে না। ধর ডেডলাইন দিয়েছে 10 তারিখ, আজকে কত তারিখ? 22 তারিখ। আচ্ছা 22 তারিখ না 30 তারিখ, কি জানি, 22 তারিখ।
ধর ডেডলাইন দিয়েছে 25 তারিখ, ধর টোটাল 10 জন আছে, ভালো করে বুঝবি, টোটাল 10 জন আছে। প্রথম 4 জনের কাজ এ, প্রথম তারপরে নেক্সট 4 জনের কাজ হচ্ছে বি, বি জিনিসটা করা, লাস্ট 2 জনের কাজ হচ্ছে সি জিনিসটা করা। ঠিক আছে, একটা কাজ দিয়েছে, ডেডলাইন কত? 25th অফ কি, আচ্ছা কি মাস চলছে? মার্চ, 25th অফ মার্চ। তাহলে এই 4 জন, প্রথম 4 জন এ কাজটাকে ভেরি কুইক করে দিয়েছে। ঠিক আছে, নেক্সট 4 জন এই বি কাজটাকে, তারপরের যে কাজটা মানে এ যেই কাজটা মোটামুটি করলো সেটাকে আরো রিফাইন করে দিয়েছে বি। কিন্তু লাস্ট 2 জন আর ঠিক করে কাজ করতে পারেনি। তাহলে কি 25 তারিখের মধ্যে ডেলিভার করা যাবে কাজটা? করা যাবে না। তার মানে এই 2 জনের জন্য গোটা টিমটা সাফার করবে, ঠিক কিনা? তাহলে সেলের ক্ষেত্রেও তাই, যতক্ষণ না প্রত্যেকটা সেল সিঙ্ক্রোনাইজ কাজ করবে, মানে একটার সাথে একটা তাল মিলিয়ে কাজ করবে, লাস্ট সেলটা কিন্তু পারফর্ম করতে পারবে না। মানে কোনো পার্টিকুলার সেলের জন্য কিন্তু এদের পুরো কাজটা হ্যাম্পার হবে, ঠিক কিনা? মানে আমি তো ফার্স্ট কাজ করলাম, কিন্তু আমার পরে যে টিম মেম্বার আছে সে ভালো কাজ করতে পারলো না, তখন কি হবে? তখন কি হবে? পুরো কাজটাই তো পুরো ঘেটে গেল, পুরো কাজটাই ঘেটে গেল। বুঝতে পারলি কি বললাম? এটা হচ্ছে গল্প। চল, তাহলে কি লাইন সাইড বাই সাইড কি করে? ওয়ার্ক টুগেদার টু পারফর্ম আ পার্টিকুলার সেল ফাংশন। একই ফাংশন করছে, সবাই জল টানছে, সবাই জল টানছে একসাথে, কিন্তু এ জল টানার পর এ বলে দাঁড়া 2 মিনিট পর টানছি, হবে? হবে না। এ জল টানছে, ইমিডিয়েটলি একেও টানতে হবে সাইমালটেনিয়াসলি। একে যেই দেখলো এ জল ভর্তি হয়ে গেছে, ইমিডিয়েটলি একে টানতে হবে। এরকম কন্টিনিউয়াস ওয়ার্ক হতে চলবে। বুঝতে পারলি? একটা যদি হল্ট করে যায় কি হবে? ইমিডিয়েটলি পুরো সিস্টেমটা পজ করে যাবে। সো টিস্যুর অনেক বড় ফাংশন, প্রত্যেকটা সেলের অনেক বড় ফাংশন। ঠিক আছে, ওয়ার্ক টুগেদার টু দ্য টিম পারফর্ম দ্য সেম ফাংশন, such groups are called tissue। ঠিক আছে, অনেক কটা সেল মিলে টিস্যু তৈরি। we will describe here only common plant and tissue। এই অ্যানিমাল প্লান্টের মধ্যে কি কি টিস্যু থাকে, তারা কিভাবে কি কাজ করে, আর অ্যানিমালদের মধ্যে কি টিস্যু থাকে, তারা কিভাবে কি কাজ করে, সেটা আমরা দেখব। চল নেক্সট, tissue, the team of workers, the team of worker। একটা জায়গায় 1,00,000 ওয়ার্কারকে ঢুকিয়ে দিয়েছি, তৈরি হয়ে গেল কোম্পানি। বুঝতে পারলি? সো কোম্পানিটাকে আমি কি বলতে পারি? টিস্যু। ওয়ার্কার গুলোকে কি বলতে পারি? সেল। বুঝতে ক্লিয়ার? সব কটা ওয়ার্কার যখন একসাথে কাজ করবে তবেই কোম্পানিটার ফায়দা হবে, তাহলে হবে না। ইজ দ্যাট ক্লিয়ার? চলো, a tissue is a group of similar cells performing the specific function। জল তোলা হলে জল তোলা, খাবার তোলা হলে খাবার তোলা, রান্না করা হলে প্রত্যেকটা সেলকেই রান্না করতে হচ্ছে। বা যদি বলি যে আমার টিস্যুটা, আমার স্কিনটা এত টাইট করে ধরানো আছে, আমার স্কিনটা টাইট করতে কোন সেলগুলো হেল্প করছে? ওপরের যতগুলো সেল আছে সবাই মিলে একসাথে এইখানটা টাইট করছে, এই কটা সেল, এই কটা সেল, এইখানের পিছন দিকে সেলগুলো টাইট করছে না, হাতটা টাইট থাকবে? থাকবে। তো প্রত্যেকটা তার কার্ডিয়াক মাসেল, বললাম আমি ওপরের দুটো অরিকেলকে চালাবো, নিচের দুটোকে চালাবো না, কি হবে? মনে হবে সিম্পল। বুঝতে পেরেছিস? তাহলে ফাংশন কি করতে হয়? একসাথে করতে হয়, সিঙ্ক্রোনাইজ, মানে এটার পর এটা, এটার পর এটা, কন্টিনিউ। এ আগে চলে যাচ্ছে, ও পিছনে চলে যাচ্ছে, হবে না। ইজ দ্যাট ক্লিয়ার? চল, মোস্ট প্লান্টস এন্ড অ্যানিমালস পজেস আ টিস্যু সিস্টেম। সিস্টেম কখন বলি? যখন অনেক কিছু একসাথে কাজ করে, তাকে আমরা কি বলি? সিস্টেম। আমরা বলি না ইন্ডিয়ার পলিটিক্যাল সিস্টেমটা করাপ্ট হয়ে গেছে, সিস্টেমটা করাপ্ট হয়ে গেছে। কেন? কারণ একটা পলিটিশিয়ান করাপ্ট না, গোটা সিস্টেমটা করাপ্ট হয়ে গেছে। বুঝতে পারলি? The human body, for example, has an epithelial tissue covering the cell, covering the skin. তোমা বলো। আচ্ছা চল, হ্যাঁ ভুলে গেছি। আচ্ছা শোন, দে হয়েছে, দেখ the human body, for example, has an epithelial tissue covering, has an epithelial tissue covering on the cell and the muscle tissue। আচ্ছা, এপি, এপি মানে ওপর, থেলিয়াল মানে থলের মতো, ওপরের লেয়ারটা, আমাদের ওপরটা কি দিয়ে কভারিং করা আছে? এপিথেলিয়াম। ঠিক আছে, বুঝতে পারলি? আচ্ছা, তো তার মানে প্রত্যেকটা আমাদের পুরো বডিটা কি দিয়ে কভার করা আছে? এপিথেলিয়াল টিস্যু। ঠিক আছে, আচ্ছা, আর মাসল সেল যে কন্ট্রাক্ট which by contraction brings about the movement। আচ্ছা চলো, in plant the conducting tissue, conducting মানে এটা দুটো বলছে, মানে চ্যাপ্টার ঢুকছে যে হিউম্যানের মধ্যে কি থাকে, কি রকম টিস্যু, অ্যানিমালস এর মধ্যে কি রকম টিস্যু। কন্ডাক্টিং মানে নিয়ে আসা, নিয়ে যাওয়া, আনা, জল তুলছে, খাবার তুলছে, খাবার পাঠাচ্ছে, এদিক ওদিক করছে, মিনারেলস গুলো ভেতর থেকে নিয়ে এসে বাইরে দিল, বা বাইরে বাইরে থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে এলো,
পাতা থেকে নিয়ে আসে তো, হ্যাঁ কি না? পাতা থেকে নিয়ে এসে কোথায় ঢোকায়? পাতার মধ্যে সমাটা দিয়ে ঢুকিয়ে নিচের দিকে নিয়ে চলে গেল, পাতায় রেখে দিল। এই যে কন্ডাক্টিং হচ্ছে, ট্রান্সফার, এদিক থেকে ওদিক, নিচে থেকে জল তুলে নিয়ে একদম টিপ অব্দি যাচ্ছে, দিস আর কল কন্ডাক্টিং। তাহলে কন্ডাকশনের জন্য কিছু সেল পারফর্ম করছে কন্টিনিউ। নিচে থেকে রুটের মধ্যেও কিছু সেল আছে কি নেই বল? তাই নিচে থেকে যখন সেল আছে তারা পারফর্ম করছে, পারফর্ম করে উপরে তুলে নিয়ে যাচ্ছে। সেই সব কটা সেল ওরকম ধরনের অনেক কটা সেল মিলে কি তৈরি করেছে? টিস্যু তৈরি করেছে। ঠিক আছে? কন্ডাক্টিং, কন্ডাক্ট ওয়াটার আপওয়ার্ড ফ্রম দ্য সয়েল টু দ্য এরিয়াল পার্ট। এরিয়াল পার্ট মানে, এরিয়াল মানে যেগুলো হাওয়া, এয়ার, এরিয়াল এয়ার, and food prepared to the leaves in the lower part of the body। মানে গাছের পাতায় তৈরি হচ্ছে, পাতা থেকে রুটে নামাচ্ছে। এবার বলবি স্যার রুটেরও খাবার দরকার। হ্যাঁ রে, ও তো পাম্প, সারাদিন চলতে থাকে, ও তো জল টানছে। জল টানতে গেলে কি এনার্জি লাগে না? তোর ঘরে পাম্প যে চলে, পাম্পের ইলেকট্রিসিটি লাগে কি লাগে? তো ইলেকট্রিসিটি লাগে। তাহলে ইলেকট্রিসিটি যখন লাগে খাবার, তার মানে রুটও জল টানছে, তাহলে ওরও কি লাগে? খাবার। সিম্পল। তাহলে গাছে খাবারটা তৈরি হয়ে খাবারটা কোথায় আসবে? নিচে অব্দি আসবে। আবার ধর এটা একটা গাছ, ভালো করে বুঝবি, এই পাতাটা এখানে আছে, ধর এখানে একটা কচি পাতা গজিয়েছি, এর তো ক্ষমতাই নেই রান্না করার, মোটামুটি পারে না, অলমোস্ট নাল। তাহলে গাছের পাতাটা এখানটা রান্না করে এর নিচেও পাঠাচ্ছে আর খাবারটাকে ওপরেও পাঠাচ্ছে। বুঝতে পারলি? এখানে কি আছে? এখানে কিছু সেলস আছে, কি সেলস আছে সব বলবো। সে কি করছে? জল টেনে কোথায় পাঠাচ্ছে? ওপর দিকে পাঠাচ্ছে। তাহলে একটা জিনিস এখান থেকে বুঝে নে, যে প্লান্টের মধ্যে জল কোন দিকে যায়? নিচে থেকে ওপরে। খাবার কোন দিকে যায়? বাই ডিরেকশন। তাহলে ওয়াটার মুভমেন্ট ইজ ইউনিডিরেকশনাল ফ্রম বটম টু টপ, বটম টু টপ, একদম টিপ অব্দি যাচ্ছে, গাছের একদম টপ অব্দি। ঠিক আছে? আর খাবার কি হয়? বাই ডিরেকশনে, যেখানে দরকার পড়বে সেখানে নিয়ে যাবে খাবার। ঠিক আছে? আস্তে আস্তে ডিটেল ঢুকবো। Relationship between tissue, organ system and organism. Tissue, relationship between tissue, organ system and organism. ভালো করে বুঝো। এই তিনটার মধ্যে টিস্যু অলরেডি বলে দিয়েছি, হ্যাঁ কি না? সব থেকে ছোট কি? সেল, তারপরে কে? টিস্যু, তারপরে কে? অর্গান, তারপরে কি? অর্গান সিস্টেম। চল দেখি। Several tissue together contribute to some specific function inside a body constituting an organ। বুঝতে পারলি? অনেক কটা টিস্যু মিলে কি তৈরি হবে তাহলে? অর্গান। such as tongue having epithelial cell, মানে পুরো টাংটাতে কি আছে? epithelial cell, অন্য কোনো সেল নেই। ঠিক আছে? আছে obviously নার্ভ সেল। ঠিক আছে? অনেক কটা নার্ভ সেল মিলে কি তৈরি করে? নিউরন। মনে আছে? নিউরন। ঠিক আছে? মাসেল সেল, many organ acting together to perform, they will build organ system। যেমন আমরা ডাইজেস্টিভ সিস্টেম, এটা সিস্টেম বলি তো, নাকি না? কার্ডিয়াক সিস্টেম, কারণ কার্ডিয়াকের মধ্যে খালি কার্ডিয়াক কাজ করছে না, অনেক কিছু কাজ করছে। এই ভেন্ট্রিকেল, ওই অরিকেল, ওখানে লাং, ওখানে আর্টারি, ওখানে ক্যাপিলারি, পুরো সিস্টেম কাজ করছে। ঠিক? সো এই জায়গাটা ডাইজেস্টিভ সিস্টেম, ওইথোফেগাস, এপিগ্লটিস, চাপা পড়ছে এদিক ওদিক, সবটা কাজ করছে একসাথে। তো তাই জন্য আমি কি বললাম? অর্গান সিস্টেম। অর্গান সিস্টেম টুগেদার কনসিস্টিং দ্য অর্গানিজম, দ্য রুট সিস্টেম and the shoot system of the plant of an organism। তো এটা গাছের জন্য বলছি। ঠিক আছে? বুঝতে পেরেছিস কি বললাম? মেন হচ্ছে অর্গান কি দিয়ে তৈরি হয়, অর্গান সিস্টেম কি দিয়ে তৈরি হয়, এই দুটো হচ্ছে মেন। ঠিক আছে? একটা করে এক্সাম্পল মাথায় রাখবি। ঠিক আছে? ক্লিয়ার? চল নেক্সট। এবার আমরা আসছি প্লান্ট টিস্যুতে। কোথায় আসছি? প্লান্ট টিস্যুতে। ঠিক আছে? প্লান্ট টিস্যু হয় দু ধরনের, ভালো করে বুঝবি। খুব গোলাটে টার্ম এগুলো, গোলাতে এবার স্টার্ট হচ্ছে, কোনো চাপ নেই, আমি আছি, ভগবান। কি কি আছে? দুটো টিস্যু দিয়ে তৈরি বা দুটো সেল দিয়ে তৈরি। ঠিক আছে? মেরিস্টেমেটিক টিস্যু, পার্মানেন্ট টিস্যু। মেরিস্টেমেটিক থেকে তুই বুঝতে পারবি মেরি বিস্কুট। কি বিস্কুট? ভাঙতে পারিস কি পারিস না? তাহলে মেরিস্টেমেটিক টিস্যু কি? ক্যান মাল্টিপ্লাই টু প্রোডিউস নিউ সেলস। সো মেরিস্টেমেটিক টিস্যু আর ডিভাইডিং, মেরিস্টেমেটিক টিস্যু আর ডিভাইডিং, ভাঙবে ডিভাইড, ভাঙবে ডিভাইড, সো ডিভাইড করতে পারিস তো। সো মেরিস্টেমেটিক টিস্যু কি? ডিভাইডিং। তার মানে মেরিস্টেমেটিক টিস্যুর ফাংশনটা কি কিছু হলো বোঝা যাচ্ছে? এ কি করে? গ্রোথ, গাছকে মোটা করছে, ডিভাইড হচ্ছে, কন্টিনিউ ডিভাইড হচ্ছে। একটা সেল থেকে দুটো, দুটো থেকে চারটে, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা, এরকম কন্টিনিউ ডিভাইড হচ্ছে। তো সেখানে কে করছে? মেরিস্টেমেটিক টিস্যু। বুঝতে পারলি? এরকম ডিভিশন করতে করতে করতে
সব মেরিস্টেমেটিক টিস্যু তো কচি বয়সে ডিভাইড করছে, কিন্তু একটা টাইম আছে যখন ওকে বলতে হয় যে না আমি এবার থেকে এই কাজটাই করব, পার্মানেন্ট কাজ, ঠিক আছে? তোর বাবা বা মা বা আমিও করেছি, এটা ওটা এদিক এটা করছি সেটা করছি, করতে করতে তখন কি হচ্ছে বুঝতে পারছি না কোন কাজটা ঠিক, কিন্তু একটা টাইমের পর কি মনে হয় যে না এইটাই আমি পার্মানেন্টলি করব। যেমন আমি তোদের কি করাচ্ছি, আমাকে পড়াচ্ছি, ঠিক কিনা? আমাদের আদার বিজনেস আছে, তো আমি 2-3টে জিনিস পড়ছি মোটামুটি। তাহলে কি হচ্ছে, মেরিস্টেমেটিক টিস্যু কি হচ্ছে, মেরিস্টেমেটিক টিস্যু কি করে, প্রচন্ড ভাবে ডিভাইডে একটা গাছকে হেল্প করে কি করতে, ওপরের দিকেও বাড়ছে সাইডের দিকেও বাড়ছে। কি মেরিস্টেমেটিক টিস্যু এগুলো বলো। আর যখন করতে করতে একটা সময় আসবে যখন থেমে যায়, মোটামুটি ভালো লাগছে না, তখনই কিছু মেরিস্টেমেটিক টিস্যু, ভালো করে বুঝবি, কিছু ধর 100টা মেরিস্টেমেটিক টিস্যু আছে, কতগুলো 100, তার মধ্যে 100 কোনায় ডিভাইড করতে করতে 80টা রয়ে গেল, মেরিস্টেমেটিক টিস্যু রয়ে গেল, ধরে গেল মোটামুটি এটা থাকে না, আমি রেশিও একটা এক্সাম্পল দিচ্ছি, 20টা চেঞ্জ হয়ে যায় কিসে, পার্মানেন্ট টিস্যুতে, মানে এদের একটাই স্পেসিফিক ফাংশন হবে, ব্যাস, এরা এর বাইরে কিছু করবে না। সো অল পার্মানেন্ট টিস্যু ওয়্যার মেরিস্টেমেটিক টিস্যু, বুঝতে পারলি কি পারলি না? পার্মানেন্ট টিস্যু হয়েছে করতে, মেরিস্টেমেটিক গুলোই পার্মানেন্ট হয়েছে, ক্লিয়ার? সবাই মেরিস্টেমেটিক ছিল, সেখান থেকে কি হয়েছে, পার্মানেন্ট হয়েছে, ঠিক আছে? তারা পার্মানেন্ট হয়ে কি হয়েছে, বলে যে দেখো আমার কাজ পার্মানেন্ট, আমি এবার থেকে কি করবো, জলই তুল, ব্যাস আমার এটাই কাজ, পার্মানেন্ট টিস্যু, ঠিক আছে? একটা নাম দিয়ে দাও আমাকে, সায়েন্টিস্ট বলুন নাম দিয়ে, আমার এখন থেকে কাজ আমি খাবারই তুলবো বা খাবার আপ ডাউন করবো, তো আমার কাজ খাবার আপ ডাউন করবো, ব্যাস, আমি এর বাইরে আর কিছু করতে পারবো। কিন্তু মেরিস্টেমেটিক টিস্যু কি করছে, খাবারও তুলছে, জলও তুলছে, ডিভাইডও করছে, বাড়াচ্ছেও, সবই করছে, তাহলে অ্যাক্টিভলি ডিভাইড প্রত্যেকটা জায়গা থেকে গাছকে বাড়তে সাহায্য করে। বাড়ার পর যখন একটা জায়গায় পৌঁছে যায় তখন কি করে, some of the meristematic tissue convert them into permanent tissue and keep on doing the same function for the rest of the life. Is that clear? বোঝা গেছে কি জানি? তাহলে মেরি বিস্কুট, মেরি ডিভাইডিং সেল ক্যান মাল্টিপ্লাই টু প্রডিউস নিউ সেল, ঠিক আছে? পার্মানেন্ট টিস্যু নাম শুনেই বুঝতে পারছিস পার্মানেন্ট হবে, তার মানে তারা ডিভাইড করবে না, এন্ড স্পেশালাইজ মানে একদম পার্টিকুলার ফাংশন, জল তুলবো তো জলই তুলবো, টিস্যুকে শক্ত করবো তো শক্তই করবো, ঠিক আছে? আমি খাবার নিয়ে যাবো তো খাবারই নিয়ে যাবো, ব্যাস, আমি আর কিছু করবো, তো এটা স্পেশালাইজ, ঠিক আছে? মেরিস্টেমেটিক টিস্যু অর মেরিস্টেম, ভালো করে বুঝবি এইগুলো কোথায় কোথায় থাকে। দেখ, মেরিস্টেমেটিক টিস্যু হয় দু ধরনের, ঠিক আছে? ভালো করে বুঝবি, অ্যাপিকাল মেরিস্টেমেটিক টিস্যু বা অ্যাপিকাল মেরিস্টেম আর ল্যাটেরাল মেরিস্টেম, ভালো করে বুঝবি। ধর এটা গাছ, ঠিক আছে? এটা গাছের রুট, এই গাছের স্টেমের টিপটা, এটা রুট, এটা রুটের টিপটা, তাহলে মেরিস্টেমেটিক টিস্যু কোথায় থাকে, সবার টিপে, শুটের টিপ, রুটের টিপ, কেন? কারণ টিপ গুলোই তো, এইগুলোই তো গ্রো হতে হতে যাবে, তাহলে মেরিস্টেমেটিক টিস্যু কোন জায়গাটা থাকবে, এই জায়গাটা, যাতে ডিভাইড করতে করতে এটাকে আরো বাড়িয়ে নিয়ে চলে যেতে পারে। এইখানটা টিপে কেন থাকবে, কারণ যাতে উপরে উঠতে যেতে পারে। এবার পাতার কোথায় থাকবে, টিপে, যাতে পাতাটাকে বড় করতে পারে, বুঝতে পেরেছিস? এইটা ক্লিয়ার কি নয়? তাহলে কি হচ্ছে, অ্যাপিকাল মেরিস্টেম, অ্যাপেক্স নাম দিয়ে মনে রাখবি, এ কোন দিকে আছে, এ ওপর দিকে, টিপ, অ্যাপিকাল মানে সব বাড়াবে, টিপ, অ্যাপিকাল মেরিস্টেম, ঠিক আছে? আরেকটা কি ধরনের, তাহলে অ্যাপিকাল মেরিস্টেম কোথায় থাকে, সব টিপে থাকে, টিপ, ঠিক আছে? টিপ অফ দ্য রুট, টিপ অফ দ্য শুট, টিপ অফ দ্য লিফ, এইসব জায়গায়। আরেকটা কি হচ্ছে না, তোর হচ্ছে LATERAL, ল্যাটারাল। ল্যাটারালটা কিরকম লিখলাম, এলটা এইরকম, তার মানে গাছের গাছটা বাড়াবে, মোটাইটা বাড়াবে, বুঝতে পারলি? তাহলে এরা কিরকম থাকে, রাউন্ড হয়ে থাকে, মানে এরকম ভাবে, তো ধর আমি হচ্ছে গাছ, আমি গাছ, তো কিরকম থাকবে, ল্যাটারাল মেরিস্টেমটা এরকম পুরো পুরো ঘুরবে, এইরকম পুরোটা জুড়ে থাকবে এরকম রাউন্ড করে, যাতে অ্যাজ এ হোল পুরোটা বাড়ে। শুধু পেটটা বেড়ে যাচ্ছে বাঙালিদের মতো ওরকম, পেট, পিছন, কোমর, সব সাইড ফাইড সব বাড়ে, বুঝতে পারলি? তাহলে কি 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 ধরনের মেরিস্টেম বললাম, জলদি বল। অ্যাপিকাল অ্যান্ড ল্যাটারাল, ভেরি গুড। Apical meristem and lateral meristem found at all growing points of the plant, such as the tip of the root, stem, branches. বুঝতে পারলি কি পারলি না? Tip of the root, tip of the shoot, tip of the branches, tip of the leaf, সব যেখানে গ্রোথ সেখানে কে, মেরিস্টেম। এবার গল্প হচ্ছে আগে ওপরে উঠবে না গাড়তে পারবে,
উপরে উঠবে, গাঁটতেও পারবে, তো দুটোই প্রেজেন্ট থাকে, ঠিক আছে? ও এদিকে বাড়াচ্ছে আর ওইদিকে চওড়া করছে, বাড়াচ্ছে এদিকে চওড়া করছে, বুঝতে পারলি? তো বোথ আর প্রেজেন্ট, ঠিক আছে? অলসো প্রেজেন্ট বিটুইন দা বার্ড, এই যে প্রেজেন্ট বিটুইন দা বার্ড, ছালের ভেতরে ভেতরে থাকে, ওটা কি মেরিস্টেমের কথা বলছে এখানে? ল্যাটারাল মেরিস্টেম, কারণ বার্ডটা মোটা করতে হবে, ঠিক কিনা? বুঝতে পারলাম কি পারলাম না? চলো। And the wood of the trees very lead to the growing in the diameter of the stem. Diameter of the stem. Diameter হাফ করলে কি হয়? Radius. ঠিক আছে? বল স্ফিয়ার এর ফর্মুলা বল। ঠিক আছে, চল। এই ছবিটা থেকে কিন্তু ইয়ে দিতে পারে, মানে পিকচার স্টাডি, ঠিক আছে? পিকচার স্টাডি এরকম ছবিটা দিয়ে দেবে, এইরকম দিয়ে বলবে। আচ্ছা, অ্যাক্সিলারি বার্ড, অ্যাক্সিলার আবার এ কোথায় থাকবে? অ্যাক্সিস, ঠিক, অ্যাক্সিস মেনলি থাকে অ্যাক্সিস, বাঁক, এইগুলো অ্যাক্সিস, ঠিক আছে? বা এটাকে বলে টার্মিনেটিং পয়েন্ট, একদম যদি টার্মিনেশন মানে একদম টপে থাকে, টার্মিনেটিং পয়েন্ট, ঠিক আছে? অ্যাপিকাল এটা হয়ে গেল। ক্যারেক্টার খুব খুব ইম্পর্টেন্ট। চিফ ক্যারেক্টারিস্টিক অফ সেলস আর স্মল কিউবিকাল, মোটামুটি কিউব ইন স্ট্রাকচার, দেখ মোটামুটি একটু কিউব ধরনের, ঠিক আছে? একটু গোল গোল টাইপের। আচ্ছা, তারপরে কি আছে? সেল ওয়াল ইজ কি? সেল ওয়াল ইজ থিন। কেন থিন? মোটা হলে ফাটবে কি করে? সেল ওয়াল ইজ থিন। আর কি আছে? নিউক্লিয়াই আর লার্জ, কারণ ডিভাইডিং করতে হয়, মাল মেটেরিয়াল বেশি লাগবে, বুদ্ধি বেশি লাগবে, নিউক্লিয়াস বড় হয়, সেল ওয়ালটা কি হয়? থিন হয়। বুঝতে পারছিস কি পারিস নি বল? এইটা কি হলো, রয়ে গেছে কেন? এখানে অনেক আছে। ভ্যাকুয়ালস আর অলমোস্ট অ্যাবসেন্ট, সেলস আর টাইটলি প্যাকড আর অলমোস্ট ইন্টারসেলুলার স্পেস, সেলস আর অ্যাক্টিভলি ডিভাইডিং। এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, নাম্বার 7টা বই মার্ক করতে থাক, লিখতে থাক, ঠিক আছে? নিউ সেলস দাস প্রোডিউস আইদার আর ট্রান্সফার্ড ইনটু ম্যাচিওর পার্মানেন্ট টিস্যু। যেই মেরিস্টেম গুলো প্রডিউস হয়ে মোটামুটি বুড়োর দিকে চলে গেছে, তারা মেরিস্টেম থেকে নিজেকে কিসে কনভার্ট করে নেবে? পার্মানেন্টে, আর একটা স্পেশালাইজড কাজ করতে থাকবে থ্রুআউট দ্য লাইফ। বুঝতে পারলি কি বললাম? Meristematic tissue can be classified into two categories: apical, lateral. Apex মানে উপরের দিকে, apical or terminal. Terminal মানে টার্মিনাল, ধার, ধার, রুটের ধার, একদম শেষটাকে আমি টার্মিনাল, বুঝতে পারলি? সো এটাকে কি বলি? টার্মিনাল। দেখ, যেমন এটা ধর স্টেম, স্টেমের ধারটা কোনটা? একদম লাস্ট কোনটা? এটা টার্মিনাল। এটা রুট, রুটের ধার কোনটা? এইগুলোকে বলি আমি কি? টার্মিনাল বা অ্যাপিকাল। এ সব থেকে টপ, পাহাড়ের মতো টপ, ঠিক আছে? একদম টিপ। চল, দিস আর লোকেটেড নিয়ার দ্য টিপ অফ দ্য রুট and the stem, tip of the root and tip of the stem, and also in the growing young leaves. না লিভটা বড় হবে কি করে? ডিভাইড না হলে বড় হবে কি করে? নিয়ার দ্য টিপ অফ দ্য স্টেম as well as the tip of the axillary buds. এবার বার্ড কোনগুলো? কুঁড়ি। কি? কুঁড়ি। কুঁড়ির উপর থাকে কি থাকে না? কুঁড়ি জানিস তো? এই যে এইটা, এইগুলোকে বলে অ্যাক্সিলারি বার্ড। এইখান থেকে কুঁড়ি তৈরি হয় না? অ্যাক্সিস অ্যাক্সিলারি বার্ড, ঠিক আছে? এই জায়গাগুলো সব টিপের, মানে মোদ্দা কথা যেখানেই যেখানে গ্রোথ আসবে সেখানেই মেরিস্টেম থাকবে। এবার পজিশন অনুযায়ী তাকে নাম দেওয়া হয়েছে। যদি মেরিস্টেমেটিক টিস্যুটাকে আমি খুঁজে পাই টিপে, তাহলে বলছি অ্যাপিকাল। যদি মেরিস্টেমটাকে খুঁজে পাই সাইডে চওড়া করছে, তাহলে বলবো ল্যাটারাল। ল্যাটারালকে আরেকটা নাম বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্যাম্বিয়াম মেরিস্টেম। ক্যাম্বিয়াম পড়েছিস, আগেও পড়েছিস চ্যাপ্টারে, ক্যাম্বিয়াম মানে গার্থ, ঠিক আছে? আচ্ছা, দিস ইজ সিচুয়েটেড বিলো দ্য বার্থ, মানে ছালটার তলায় থাকে, and is responsible for the increase of the girth. Girth মানে ডায়ামিটার, মোটাই, girth of the stem, কতটা চওড়া, কত বড় হবে, বুঝতে পেরেছিস? তাহলে বট গাছের কত ভাব, বুঝতে পেরেছিস? ক্লিয়ার আমরা? চল, নাম্বার বি কি বলছে? পার্মানেন্ট টিস্যু। পার্মানেন্ট টিস্যু made up of the cell which have lost their ability to divide. তাহলে পার্মানেন্ট টিস্যু কারা হয়েছে? এক্ষুনি বলেছি, যারা মেরিস্টেমেটিক ছিল বা মেরিস্টেম ছিল, তারাই কিছুদিন পর বুড়ো টুড়ো হয়ে গিয়ে কি হয়ে গেছে?
পার্মানেন্ট হয়ে গেছে। তার পার্মানেন্টের এখন কি হয়ে গেছে, দে লস দেয়ার এবিলিটি টু ডিভাইড, তারা ডিভাইড করতে পারে না, তারা এখন কি করে সেম ফাংশনটা থ্রু আউট দেয়ার লাইফ। ইজ দ্যাট ক্লিয়ার? দে টেক আ পার্মানেন্ট শেপ টু পারফর্ম সাম পার্মানেন্ট ফাংশন, লাইক জল তোলা, খাবার এদিক ওদিক নিয়ে যাওয়া, কন্টিনিউ রান্নাই করা, বা মিনারেল সিনথেসিস করা, বা এই এনজাইমটাই সিনথেসিস করবো আমি, এই ধরনের পার্মানেন্ট কাজ। ঠিক আছে? আচ্ছা, দে মে অলসো বি লিভিং, নিউক্লিয়াস প্রেজেন্ট, অর ডেড, নিউক্লিয়াস অ্যাবসেন্ট। হোয়াট আর দ্য টু টাইপ অফ পার্মানেন্ট? আছে অনেক ধরনের, কিন্তু পার্মানেন্ট মরাও হতে পারে, জ্যান্তও হতে পারে, ডিপেন্ডিং অন দ্য প্রেজেন্ট অফ নিউক্লিয়াস। তোকে কিছুক্ষণ পরে বলবে যে কেন এই সেলটা বা এই টিস্যুটা কেন ডেড, তখন কি অ্যান্সার আসবে? কারণ এর মধ্যে হয়তো নিউক্লিয়াস, এদিকে এর মধ্যে হয়তো নিউক্লিয়াস আছে, এই ডেড বললাম, সরি নিউক্লিয়াস নেই। আর বললাম যে এই পার্টিকুলার টিস্যুটা সে পার্মানেন্ট, কিন্তু এ লিভিং, কেন? এর মধ্যে নিউক্লিয়াস আছে। ইজ দ্যাট ক্লিয়ার? পার্মানেন্ট টিস্যু কি কি হয়? According to the function performed by the permanent tissue কে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা পার্মানেন্ট টিস্যুর কাজ দেখ কি, তাহলে মেইনলি কত ধরনের হয়? মেরিস্টেমেটিক আর পার্মানেন্ট। মেরিস্টেমেটিক এর কটা ভাগ হয়? দুটো, অ্যাপিকাল আর ল্যাটারাল। পার্মানেন্ট টিস্যুর কটা ভাগ হয়? তিনটে ভাগ। ঠিক আছে? পার্মানেন্ট টিস্যু কি কি হতে পারে? ডেড হতে পারে আর লিভিং হতে পারে। ডেড মানে কি? ডেড মানে কি? ডেড মানে কি? যদি বল, নিউক্লিয়াস নেই। আর লিভিং মানে কি? নিউক্লিয়াস আছে। সেটা একটা ক্যাটাগরি চলে গেল, ডেড আর লিভিং। এবার ক্যাটাগরিটা হচ্ছে যে কিছু পার্মানেন্ট টিস্যু দেখছি প্রোটেক্ট করছে, লিখে দিয়ে চলে গেল গাছের পাশে, এ এরকম করে গাছের পিছনে লিখে দিয়ে চলে গেল A+S বলে লাভ দিয়ে চলে গেল। আরে গাছের সঙ্গে তোর কি ঘোড়ার দিক, তা গাছকে তো ঠিক করতে হয়, মহা মুশকিল। A+S তুই লিখে দিয়ে গাছ শুরু করলে আবার নিজেকে সারা। ঠিক আছে? তাহলে কি করছে? প্রোটেক্টিভ আছে কিছু। ঠিক আছে? কিছু আছে কি প্রোটেক্টিভ, নিজেকে প্রোটেক্ট কর। ঠিক আছে? আচ্ছা, কিছু আছে কি সাপোর্টিং, ওই প্রোটেক্টিভেরই জাত ভাই আর কি, সাপোর্ট। মানে গাছটাকে মোটামুটি চিলে ঠাসে রাখে, এরা মোটামুটি ভালো করে রাখে, যে হ্যাঁ তুই যে কাজটা করছিস করতে থাক করতে থাক, কোনো চাপ নেই, আমি আসি পারছি এই নাম। লাস্টটা খুব খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ কন্ডাক্টিং। কন্ডাক্টিং মানে ইধার কামাল উধার। ঠিক আছে? জল নিচে থেকে টানলো, কোথায় নিয়ে যাবে? ওপরে নিয়ে যাবে। খাবার তৈরি করলে ওপরে, নিচেও নিয়ে যাবে, ওপরেও যাবে। সো কন্ডাক্টিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কন্ডাক্টিং কার মধ্যে আসছে? পার্মানেন্ট, পার্মানেন্টের মধ্যে। চলো, প্রোটেক্টিং, প্রোটেক্ট যেহেতু করে সেল উইথ থিক ওয়ালস। আগে মেরিস্টেমেটিকের সেল ওয়াল কি ছিল? থিন। কেন? কারণ অ্যাক্টিভলি ডিভাইডিং, কন্টিনিউ ডিভাইড করতে হবে, তাই জন্য সেল ওয়ালটাকে কি করেনি? ঠিক করেনি। ঠিক আছে? ফাউন্ড অন দ্য সারফেস অফ দ্য রুট, স্টেম এন্ড লিভ। সারফেসে কেন, ভেতরে কেন না? আরে কাজটাই তো প্রোটেক্ট করা। তুই বুলেট প্রুফ জ্যাকেটটা চামড়া খুলে ভেতরে পরে নিয়েছিস, লাভ কি? আরে পাগল নাকি? তো বুলেট প্রুফ জ্যাকেটটা তো ওপরেই পরতে হবে। তাহলে রুটের কোথায় থাকবে? রুটের সারফেসে, ওপরে, যাতে রুটে কিছু না হয়। বুঝতে পারলি? গাছের কোথায় থাকবে? সারফেসে, যাতে A+S লিখে দিলেও কিছু না হয়। বলে লাভ চিহ্ন সে দিয়ে তো চলে গেল, সে তো তার গল্প শেষ। তার গাছটাকে রিপায়ার করছে বলে আর্ধেক তো করতেও পারে না, সারা জীবনের জন্য A+S রয়ে যায়। ঠিক আছে? চলো এক্সাম। এপিডার্মিস, এপি মানে এপি অফ হুম? ডার্মিস। ডার্মিসের ওপর, তাই জন্য নাম কি দিলাম? এপিডার্মিস। ডার্মিসের নিচে হলে এন্ডোডার্মিস। ডার্মিস হচ্ছে মাঝখানের লেয়ার, ডার্মিসের ওপরে একটা মাল আছে এপিডার্মিস, ডার্মিসের তলে একটা মাল আছে এন্ডোডার্মিস। ঠিক আছে? সিম্পল। এইগুলোকে তো মুখস্থ, মুখস্থ করে কিছু নেই। অফ দ্য লিভস হুইচ সিক্রেট আ ওয়্যাক্সি ওয়াটারপ্রুফ ম্যাটেরিয়াল। ওয়্যাক্সি ওয়াটারপ্রুফ ম্যাটেরিয়াল, তাই জন্য গাছের গায়ে জল ধরে না, খুব কম জল ধরে, খুবই কম। তুই কচু পাতা দেখবি জল ধরেই না। তারপরে এমনি গাছ দেখবি, জল ঢেলে দিলি এমনি তো হলো, গাছের এমনি দেখা গেল, কিন্তু গাছ থেকে হঠাৎ করে পড়ে, তার মানে ওয়্যাক্সি কোটিংটা লেগে গেছে। কর্ক সেল ইন দা বার্ড কন্টেন অ্যানাদার স্ট্রং ওয়াটারপ্রুফ ম্যাটেরিয়াল। মানে জল যদি, দেখ জল হচ্ছে এমন একটা জিনিস যে দোধারি তলোয়ার, ডাবল এজড সোর্ড। কেন? ওয়াই? জল ছাড়া আমরা বাঁচতেও পারবো না, আবার জল খেলে আমরা পচবো। ঠিক আছে? আমরা পচছি কেন? আমরা মরছি কেন? জলের জন্য। আমরা বেঁচে আছি কেন? জলের জন্য।
অক্সিজেন নিচ্ছি তাই জন্য কি করছি, বেঁচে আছি। অক্সিজেন নিচ্ছি বলে সেলগুলো কাজ করছে, সেলগুলো বুড়ো হচ্ছে, আর বুড়ো যত সেল হবে সেল মরবে, তাই জন্য আমরা কি হবো, বয়স্ক হয়ে মরবো। তাহলে অক্সিজেন, জল, এগুলো কি ডাবল এসোর্ড। গাছের তো জল লাগে, কিন্তু জল বেশিক্ষণ জমে থাকলে গাছের গায়ে কি হয়, পচে যায়। তাই জন্য গাছে জলটাকে, আর মানুষের তো স্বভাব আছে গাছে টয়লেট করে, হ্যাঁ করবে, শিখবে। সাপোর্টিং টিস্যু, এটা কি করবে, গাছের পাতা যে এরকম ভাবে দাঁড়িয়ে আছে, এরকম ভাবে সবসময় এরকম গাছের পাতা এরকম থাকে তো, এইটা ধর গাছ এইরকম, ও ঠিক আছে, সবুজ পাতা, পাটিটার নাম আর বললাম না, এরকম করে থাকে তো, ঠিক তো। তাহলে এই যে এরকম রিজিড ভাবে এরকম দাঁড়িয়ে আছে, এই দাঁড়াটার পিছনে কাজ কি, ফুলটা যে এরকম ধরে আছে স্ট্রং, তার পিছনে কে আছে, মানে এই যে ধরে আছে যতক্ষণ না পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জিকে মানে সারপাস করবে ততক্ষণ তো পড়বে না, বুঝতে পারলি তো। অনেক ব্যাপার আছে, ফিজিক্সে চলে যাবো, কথা থাক, দরকার নেই। তো এই জায়গাটা লিপসে আছে, লিপসে এরকম ভাবে যে তান্ত্রিক ভাবে ধরে আছে একদম শক্ত ভাবে, এটা কি করাচ্ছে, এটা জানার দরকার আছে, ঠিক আছে। সেটাকে কি করাচ্ছে না, সাপোর্টিং টিস্যু। ধর গাছের খাবার লাগবে, খাবার তো লাগলো, এবার গল্প হচ্ছে গাছ সবসময় আবার খাবার তৈরি করতে পারে না, কারণ রোদের অ্যাবসেন্সে তো খাবার তৈরি করতে পারবে, তার মানে কি রাত্রিবেলা খাবে না, ভুকা মরে যাবে। কি করবে, রাত্রিবেলার জন্য ওকে কি করে রাখতে হবে, খাবার স্টোর করে রাখতে হবে। সেটা সাপোর্ট করলো, হ্যাঁ কিনা, গাছ সকালবেলা খাবার বানিয়েছিল, খাবারটাকে স্টোর ফোর করে রাখলো, স্টোর করে রাখার পর কি করলো, খাবারটাকে সাপ্লাই দিল, তাহলে সেই গাছটাকে আলটিমেটলি ভাবে সাপোর্ট করলো কি করলো না, সাপোর্ট করলো, ঠিক আছে। চল, সাপোর্টিং টিস্যুর মধ্যে চলে আসছে প্রথমেই প্যারেন্ট কাইমা, খুব ইম্পর্টেন্ট, নাম শুনে বুঝবো। প্যারেন্ট, প্যারেন্ট মানে বাবা, স্কুল থেকে গেলে কি করে, খাবার সাজিয়ে রাখে যাতে তোকে খেতে দিতে পারে, তাহলে প্যারেন্ট কাইমার কাজ কি, খাবার স্টোর করে রাখা, পরে সেটাকে সাপ্লাই। তাহলে প্যারেন্টের কাজ কি বল, প্যারেন্টের কাজ কি, খাবার স্টোর করে রাখা এন্ড সাপ্লাই whenever it is necessary, বুঝতে পেরেছিস। চল, তাহলে প্যারেন্ট কাইমা, প্যারেন্ট কাইমা কার মধ্যে পড়ছে রে, পার্মানেন্টের মধ্যে পড়ছে, কিন্তু পার্মানেন্টের কার মধ্যে পড়ছে, সাপোর্টিং এর মধ্যে, ঠিক আছে। লার্জ থিন ওয়াল, কেন, কারণ খাবার সাপ্লাই দিতে হবে, থিক ওয়ালকে ক্রস করতে অনেক টাইম লাগে, থিন ওয়াল। ওভাল, সার্কুলার এন্ড পলিগোনাল ইন শেপ, পলিগোনাল মানে পলিগোনাল শেপ তো বুঝিস, পলিগন অনেক কটা, অনেক মানে এরকম 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 মোটামুটি এরকম একটা শেপ, ঠিক আছে, এরকম প্রচুর থাকে, ঠিক আছে। অত শেপের স্ট্রাকচারের দরকার নেই, খালি মনে রাখবি থিন ওয়াল সার্কুলার, ঠিক আছে। ইউজুয়ালি সিঙ্গেল লেয়ার্ড, সিঙ্গেল লার্জ ভ্যাকুয়াল, ওই ভ্যাকুয়ালের মধ্যেই তো স্টোর করে রেখেছি, খাবার স্টোর করে কোথায় রেখেছি, ভ্যাকুয়ালের মধ্যে। জল, খাবার, মেটেরিয়াল, স্যাপ কোথায়, স্যাপ মানে কি বলেছিলাম মনে আছে, স্যাপ মানে জল আর মিনারেলের মিশ্রণটাকে স্যাপ বলি, তো ওইগুলোই স্টোর করে রেখেছে। ইজ প্রেজেন্ট, ঠিক আছে, কোথায় থাকে, ফাউন্ড ইন সফট পার্ট অফ প্লান্ট সাচ অ্যাজ ইন দা কর্টেক্স, কর্টেক্স কোনটা, এ বি সি, সি ওপরে আছে, তার মানে কি আউটার রিজিয়ন, এন্ড পিথ সেন্ট্রাল রিজিয়ন, ভালো করে বুঝবে। ধর একটা গাছ, এটা গাছ, ঠিক আছে, এই গাছটাকে এরম কেটে দিচ্ছিস, ধর একটা বার্গার, না হটডগ, 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 হটডগটা হচ্ছে কি গরম কুত্তা, হটডগটা কি, হটডগ, ঠিক আছে, এটাকে কেটে দিয়েছিস, কেটে দিয়েছিস, কেটে দেওয়ার পর একটা পার্ট সামনে থেকে সরিয়ে দিয়েছিস, তুই কি দেখতে পাবি, ওপরে একটা পাউরুটি, নিচে একটা পাউরুটি, ভালো করে ইমাজিন কর। তারপরে কি আছে, হটডগের একটা সসেজ আছে, লেয়ার আছে, তারপরে লেটুস পাতা আছে, মানে এটা বড় লোকদের হটডগ। তোরা যে হটডগটা খাস সেটা হচ্ছে এই বাঁধাকপি দেওয়া হট, ঠিক আছে, বাঁধাকপি পেঁয়াজ, তাতে ডগ কোথায় কি জানি, তো এটা দেখতে পাবি, হ্যাঁ কিনা বল। তাহলে গাছের যদি বার্ডটাকে কাটি, মানে গাছের স্টেমটাকে কেটে ফেলি, তাহলে আমি যদি ওপর দিক থেকে এরকম করে দেখি, এরকম ভাবে, এরকম ভাবে, এরকম গোল দেখতে পাবি, মাঝখানটাকে বলি পিথ, এইগুলোকে বলি কর্টেক্স। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে কোথায় থাকবে পিথ, মানে এই 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 রিজিয়ন গুলো মানে স্টোর করবে কোথায়, পি এই কর্টেক্স রিজিয়নে স্টোর করে রেখে দেবে খাবারটা, ঠিক আছে। তাহলে প্যারেন্টের কাজ বুঝতে পেরেছিস তো, ঠিক আছে। এই দেখ শেপ গুলো দেখ কেমন, আচ্ছা এই হ্যাঁ মনে পড়েছে, আলুর মধ্যে কি থাকে, স্টার্চ, আলুর মধ্যে কি থাকে, স্টার্চ। স্টার্চ কি, নাথিং বাট যেই গ্লুকোজটা, নাথিং বাট যে গ্লুকোজটা তৈরি করলো, সেই গ্লুকোজটা স্টোরড ফর্ম। গাছ কি, গাছ কি খাবার তৈরি করে বল, গাছ কি তৈরি করে, গ্লুকোজ,
রোদ ফোদ পেয়ে গ্লুকোজ তৈরি করে। কিন্তু গল্প হচ্ছে গাছে যতটা পরিমাণ ধর 100 পরিমাণ 100 তৈরি করেছে গ্লুকোজ, গাছের 100 দরকার নেই, গাছের লাগবে কত 20, গাছের কত লাগবে 20 তৈরি করে ফেলেছে অনেক। কিন্তু গাছ এমন আপেল যে গাছ বুঝতেই পারে না যে আমি গ্লুকোজ থাকলেই ওভাবে কেটে ফেলবে। আরে পাগল নাকি, তোর লাগবে 20, তুই কাটছিস কেন বসে বসে? তার জন্য 20টা লিখে দেওয়া হয়, তোর এক্ষুনি ইমিডিয়েট কাজে লাগবে। কারণ রুট জল তুলছে, তাকে খাবার দিতে হবে। পাতা রান্না করছে, তাকেও খাবার দিতে হবে। মা কি রান্নাই করে খায় না নাকি? খায় তো, তাই তো, তাহলে তারও দরকার। সো ইমিডিয়েট যেগুলো দরকার বাদে যে আসি পড়ে রইলো, সেটাকে সেই গ্লুকোজটাকে ইমিডিয়েটলি কনভার্ট কিসে করিয়ে দেয়? স্টার্চে। আর স্টার্চ কি হয়ে যায়? স্টোর। স্টোর কোথায় হয়? প্যারেন, জলদি বল। প্যারেনকাইমাতে স্টোর হয়। আলুর মধ্যে তাহলে কি সেল বেশি থাকে? প্যারেনকাইমা। এই যে সাদাগুলো দেখিস, সাদা, তা প্যারেনকাইমা। স্টার্চের কালার সাদা। ঠিক আছে, ক্লিয়ার? From potato small vacuoles stored starch granules, granules of starch, এগুলোকে দেখা যাচ্ছে একটা, দুটো, তিনটে, চারটে, এই সবগুলো স্টার্চ রেডি করা আছে। বুঝতে পারলি কি বললাম? প্যারেনকাইমা সেল may store food as in potato provide temporary support to the plant, মানে টেম্পোরারি সাপোর্ট মানে ওই যে রাত্রিবেলা বললাম, রাত্রিবেলা খাবার পাচ্ছে না, তাই জন্য কি করবে? স্টোর করে রেখে দিল, সিম্পল ব্যাপার। বুঝতে পারলি কি বললাম? বা বা ধর কোনো ড্রট এসছে, মানে খরা, যখন খাবার পাবে না, তখন জল নেই আসে, তার জন্য কি করে রাখে? স্টোর করে রাখে। ঠিক আছে, যখন খুব টাফ কন্ডিশনের জন্য এটা পার্ট টেম্পোরারি সাপোর্ট। ঠিক আছে, চলো নেক্সট। সাম প্যারেনকাইমা সেল পার্টিকুলারলি ইন দ্য লিফ কন্টেন ক্লোরোপ্লাস্ট, এটাকে কি বলে? ক্লোরেনকাইমা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি বলে? ক্লোরেনকাইমা। ঠিক আছে, আচ্ছা, ক্লোরেনকাইমা হেল্পস দ্য লিফ টু প্রোডিউস দ্য ফটোসিনথেসিস। খুব ইম্পর্টেন্ট যে কিছু প্যারেনকাইমা যারা ক্লোরোফিল স্টোর করে রাখে তাদেরকে কি বলি? ক্লোরেনকাইমা। আর প্যারেনকাইমার নরমাল কাজ কি? খাবার স্টোর করে রাখা ইন দ্য ফর্ম অফ মাল্টিপল থিং, মেনলি ইন দ্য ফর্ম অফ স্টার্চ। কারণ গ্লুকোজকে কনভার্ট করিয়ে কিসে নিয়ে যায়? স্টার্চ। কারণ স্টার্চ একটা বড় মলিকিউল, ওকে ভাঙতে টাইম লাগে, গাছ ভয় আর ভাঙে না, ওই যে থাক, যখন দরকার পড়বে ভাঙ। গ্লুকোজ ছোট মলিকিউল, স্টার্চ বড় মলিকিউল। ঠিক আছে, তাই জন্য ওকে গ্লুকোজ গ্লুকোজ জুড়ে 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 স্টার্চ করে দেয়। এবার যখন ওকে কাটতে হবে, তাহলে স্টার্চকে কিসে কনভার্ট করতে হবে? গ্লুকোজে। তারপরেও সেটাকে এরোবিক রেসপিরেশন বা অ্যানারোবিক রেসপিরেশন করে কাটতে হবে। তাহলে অনেকটা লম্বা প্রসেস, তাই জন্য ওটাকে অ্যাভয়েড। ঠিক আছে, তাই জন্য ওটাকে স্টার্চে কনভার্ট করি। কি বলেছে? সাম প্যারেনকাইমা সেল, এটা হয়ে গেল। চল এবার কোলেনকাইম কিভাবে মনে রাখবে? কোলেনকাইমা কোথায় থাকে? এটা তো মনে রেখে দিলি, আলু টালুতে থাকে, বোঝা গেল। সে সেলের মধ্যে কোথায় থাকে? পিত আর কর্টেক্স সাইডে। কিন্তু কোলেনকাইমার জায়গা কোথায়? আলুর সেলে থাকে, আলুর সেলে থাকে সব হলো। কোলেনকাইমার জায়গা কোথায়? নামটা দেখবি, COLL। আমি এটাকে এরম ভাবে লিখি, কোথায় থাকে? ডবল এল, COLLENCHYM, গাছের স্টক, পাতার স্টকে। ঠিক আছে, ডাঁটিটা, এটা হচ্ছে কি? ডাঁটি। হ্যাঁ, মনে রাখবে কোলেনকাইমা কোথায় থাকে? সাবাস, লেগ লেগ লেগ, বসে থাকিস না খালি। Made up of cells which are elongated and the cell wall is thickened. ঠিক কেন? ঠিক কেন? আরে সাপোর্ট দিতে হবে, গাছ নাহলে নুয়ে পড়বে। তাহলে পাতাগুলো কেন রং থাকে? এই কোলেনকাইমার জন্য। এই যে ডাঁটিগুলো সাইডে পুরো এটা থাকে। At the corners, it is found in the leaf stalk and below the epidermis of stem. Epidermis, epidermis এর তলায়। ঠিক আছে, একদম উপরের লেয়ারটা দরকার নেই, উপরের লেয়ারটা তো কভার করে দিয়েছি আমি, কোনো চাপ নেই। তাহলে তার একটু তলায় থাকে, যাতে প্রোটেক্টিভ দিয়ে কভার করে। ঠিক আছে, the tissue help in support the plants parts of the plant, যেমন লিডস, তারপরে আদার যা যা আছে মোটামুটি তাদেরকে রিজিড করে ধরে রাখতে হেল্প। বুঝতে পারলি? পোলেন কাইমা। ঠিক আছে, আচ্ছা দেখ, কোলেনকাইমার শেপ গুলো দেখ। লংগিটিউডিনাল ভিউ, মানে গাছটাকে ধরে সেট করে কেটে দিয়েছি, এরকম লম্বা লম্বা দেখতে পাচ্ছিস। আর এটা কি? ক্রস সেকশন, গলা কাটা। কি কাটা? গলা কাটা। একটা পাতা নিয়েছি, পাতা নিয়ে এরকম কেটে দিচ্ছি, নিয়ে আর দেখছি এরকম ভাবে উপর দিয়ে। ঠিক আছে, ঠিক আছে, এরকম গোল গোল দেখতে পাবি। আর এটাকে এরকম চেলা করলে কি দেখতে পাবি? এরকম লম্বা লম্বা। ঠিক, তাহলে কি রকম শেপ দেখ, রেক্ট্যাঙ্গুলার সাইড দিয়ে আর উপর দিয়ে সার্কুলার।
ঠিক আছে, নেক্সট আসছি স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা আর ডেড। বল, স্ক্লেরেনকাইমা ডেড, বল। নিউক্লিয়াস আছে না নেই? তাই জন্য তারা কি ডেড। স্ক্লেরেনকাইমা দুটো ধরনের হয়, করছি ফাইব্রাস আর ইয়ে স্ক্লেরিডস। ভেরি গুড, মনে আছে, এটাই আমার অনেক কথা ভালো ভালো। চল, স্ক্লেরেনকাইমা কি করে? রিজিডিটি দেয়, একটা জিনিসকে শক্ত করে, কোন জিনিসকে ধরে রাখে, ভালো করে কম্প্যাক্ট করে, এইগুলো কার কাজ? স্ক্লেরেনকাইমা। Composed of long narrow cells which have become dead. These cells develop very thick wall due to the deposition of lignin. Super duper important question will come. যে কেন strong? Lignified cell wall, কি cell wall? Lignified cell wall due to the lignin deposition. ঠিক আছে, lignin sclerites এইগুলো দিয়ে ওখানে দেখবি দুটো ছবি দেওয়া। The tissue provides strength to the plant part. It is found in stem and veins of the leaf. এই vein of the leaf এ কি থাকে? Question পড়ে। What type of tissue will be found in the vein of the leaf? Super duper important. Sclerenchyma, লিখে দাও। What type of tissue? Sclerenchyma কি পার্মানেন্ট টিস্যু নাকি না? Sclerenchyma পাওয়া যায় কোথায়? veins of the leaf. লিফের যে ভেন গুলো থাকে তাতে পাওয়া যায়। ঠিক আছে, এবার বলবি স্যার কি জন্য পাওয়া যায়? ভেন, লিভস তো অত নরম, তাহলে কেন থাকে? একবার কোনোদিন লিভস ভেন গুলো টেনে ছিঁড়তে চেষ্টা করিস, ছিঁড়বি ভেন গুলো, লিফের ভেন, বট গাছের ভেন টেন দেখবি হেভি শক্ত, পাতা তো চটকে যাবে কিন্তু ওইগুলো রয়ে যাবে, এত শক্ত। কেন? কারণ জল কন্ডাক্ট করাচ্ছে হুড় হুড় করে, অত প্রেসারটাকে হোল্ড করতে হবে, তাই জন্য কি থাকে? ভেন্স অফ দ্য লিভে স্ক্লেরেনকাইমা থাকে। সুপার ডুপার ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসবে, দেখে নে। লিগনিন আর স্ক্লেরিডস খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো ছবি দিয়ে বলবে যে হোয়াট কাইন্ড অফ টিস্যু ইট ইজ, বলবে হোয়াট কাইন্ড অফ টিস্যু ইট ইজ, স্ক্লেরেনকাইমা। এবার বলবে দ্য টিস্যু ইউ হ্যাভ সেড ইজ ডেড অর লিভিং, why no nucleus, এরকম ভাবে বলবে। where it is found, veins of the leaf, 4 মার্কস। ঠিক আছে, হ্যাঁ। the above category 3 cell namely parenchyma, collenchyma, sclerenchyma are group of simple tissue। কেন? টিস্যু দু ধরনের, সিম্পল টিস্যু আর কমপ্লেক্স। সিম্পল টিস্যু আর কমপ্লেক্স, নাম দেখে বুঝতে পারছেন না? সিম্পল কেন? কারণ তারা সেম কাইন্ড অফ সেল দিয়ে তৈরি হয়েছে। কমপ্লেক্স টিস্যু কাকে বলি? যখন ডিফারেন্ট কাইন্ড অফ সেল দিয়ে একটা টিস্যু তৈরি হয়েছে তাকে কি বলি? কমপ্লেক্স টিস্যু। বুঝতে পারলি কি বলি? There are 3 category namely as key cell, collenchyma, sclerenchyma group as simple, each being made up of only one type of cell. Question will come, why these cells are called simple tissue? Because যদি আমাকে প্যারেনকাইমা তৈরি করতে হয়, প্যারেনকাইমা কি দিয়ে তৈরি? সেম কাইন্ড অফ সেল দিয়ে। বুঝতে পারলি? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, হ্যাঁ হ্যাঁ বলুন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছি বলছি যে আমি একটু ক্লাস নিচ্ছি, হ্যাঁ আমি অবশ্যই 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 কোনো অসুবিধা নেই, ঠিক আছে, আমি ক্লাস নিয়ে আপনাকে ফোন করবো। ওকে ওকে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা আসুন, ঠিক আছে ঠিক আছে, ওকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, হ্যাঁ। अभी न जाओ छोड़ के दिल भी ওটা অ্যাস করিস চলে ভরা নেই চলে। আচ্ছা তাহলে কমপ্লেক্স টিস্যু কাকে বলবো? যখন একটাই টিস্যু অনেক কটা টাইপ অফ সেল দিয়ে তৈরি হচ্ছে, মানে যেটা যদি আমি সিম্পলিফাই করতে হয়, a plus a plus a plus a all are same kind of cell, they will form simple tissue. A plus B plus C plus D, these are the different kind of cells, they will form one tissue only, but that tissue will be complex. এখানেও একটাই টিস্যু তৈরি হয়েছে, that is simple, কেন? তারা একই জিনিস দিয়ে তৈরি হয়েছে, ঠিক আছে। কন্ডাক্টিং টিস্যু, এইখান থেকে মেনলি কোশ্চেন আসবে গ্যারান্টি, জাইলেম ফ্লোয়েম থেকে কোশ্চেন আসবে।
তোরা ছোট থেকে পড়ে এসেছিস কন্ডাক্টিং টিস্যু কারা? জাইলেম অ্যান্ড ফ্লোয়েম। আচ্ছা, সবার আগে আমি জিনিস দুটো বলে দিই। জাইলেম XYLEM PHLOEM, এই দুটো টার্ম খুব গোলায়। কে কি করে আগের বারেও বলেছিলাম তোদের যখন ক্লাস 8 এ পড়াচ্ছি, আবারও বলছি। এক্স, এক্স এর আগে কি আছে? ডব্লিউ, ডব্লিউর পরে কি আছে? এক্স, তাহলে এক্স এর আগে ডব্লিউ। তাহলে এক্স এর কাজ কি? ওয়াটার তোলা। ওয়াটার কোন দিক থেকে কোন দিকে যাবে? নিচে থেকে উপরে। শেষ কাজ, ফাংশন লিখে। ফ্লোয়েম, ফয়েল লয়ে ওকা অন্তস্থ একা ম, ফ্লো, ফ দিয়ে কি হয়? ফুড। ফ্লোয়েম ফুড। তাহলে ফ্লোয়েমের কাজ কি? ফুড ক্যারি। ফুড ক্যারি কোন দিক থেকে কোন দিকে করবে? উপর থেকে নিচে বা সেই জায়গা থেকে আবার উপরে। তাহলে ফুড ক্যারি কি করতে পারে? বাই ডিরেকশন। কাজ হয়ে গেছে, শেষ। এবার বলবে পজিশন অফ দিস কন্ডাক্টিং সেলস। পজিশন, জাইলেম কোথায় থাকে? দেখ, জাইলেম আর ফ্লোয়েম গোটা গাছটায় থাকে। গোটা গাছটায় থাকে। জাইলেম আর ফ্লোয়েম একসাথে একটা পার্টিকুলার এরিয়ার মধ্যে থাকে। ঠিক আছে, ধর এইটা, এটা কি আমি বললাম এটা স্টেম, এইটা অনেক সেল দিয়ে তৈরি হয়েছে, ঠিক কি না? প্রত্যেকটা সেলের মধ্যে কি থাকে জলদি বল? জাইলেম আর ফ্লোয়েম থাকে। এক একটা সেলকে বলি ভাস্কুলার বান্ডেল বা ভাস্কুলার টিস্যু। কেন টিস্যু বলছি? কারণ নিশ্চয়ই এটা অনেক ধরনের সেল দিয়ে তৈরি হয়েছে, ঠিক? তাহলে টিস্যু কি দিয়ে তৈরি? অনেক ধরনের সেল দিয়ে তৈরি হয়। তা ভাস্কুলার বান্ডেল যখন আমি বলছি, ভিবি ভাস্কুলার বান্ডেল বা ভাস্কুলার টিস্যু, এর মধ্যে কি কি প্রেজেন্ট আছে বল? জাইলেম আর ফ্লোয়েম। ফ্লোয়েম, জাইলেমও আছে ফ্লোয়েমও আছে। ভাস্কুলার টিস্যু সিম্পল টিস্যু না কমপ্লেক্স? কেন? কারণ দুটো আলাদা আলাদা জিনিস দিয়ে তৈরি। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? বুঝতে পারছো? ঠিক আছে, ভেরি গুড। তাহলে বাস, তাহলে জাইলেম কোথায় আছে? কোনো মানে আছে? আতেলগুলো হর্ন দিয়ে যায়, পাগল নাকি? জাইলেম কোথায় আছে? ভাস্কুলার বান্ডেলের মধ্যে। ভাস্কুলার বান্ডেলের মধ্যে। ফ্লোয়েম কোথায় আছে? ভাস্কুলার বান্ডেলের মধ্যে। এবার ভাস্কুলার বান্ডেলের মধ্যে, ভাস্কুলার বান্ডেলের মধ্যে পজিশনটা কি? জাইলেম ভাস্কুলার বান্ডেলের কোন পজিশনে আছে? ফ্লোয়েম ভাস্কুলার বান্ডেলের কোন পজিশনে আছে? ঠিক আছে, চল এটা ধর ভাস্কুলার বান্ডেল। ঠিক আছে, আমি এক্স কে এরকম ভাবে লিখতে পারি, এটা এক্স ফরম্যাট, এক্স এর শেপ নিয়েছে, ঠিক কি না? তাহলে এক্স সব কোনটা কোন জায়গাটা পয়েন্ট করছে? মাঝখানে, সেন্টারে। তাহলে জাইলেম কোথায় থাকে? সেন্টার অফ দা ভাস্কুলার বান্ডেল। ঠিক আছে, PHLOEM ফ্লোয়েম। পি দিয়ে কি লিখিস? পেরিফেরি মানে ধার, বা পেরিমিটার মানে ধার। তাহলে ফ্লোয়েম কোথায় থাকে? ভাস্কুলার বান্ডেলের ধারে থাকে। মাথায় থাকবে কি থাকবে না বলো? ক্লিয়ার অর নট? ঠিক আছে, তাহলে জাইলেমের কাজ কি? তোলার উপরে। ফ্লোয়েমের কাজ কি? বাইরে না, বাই ডিরেকশন। ফুড, ফুডকে বাই ডিরেকশন। বুঝতে পেরেছিস কি পারিস? ক্লিয়ার অর নট? আচ্ছা, ক্লিয়ার? আগেই এইটা ক্লিয়ার করে দিলাম। এবার কোয়েশ্চেন দেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। জাইলেম কি কি দিয়ে তৈরি হয়? ফ্লোয়েম কি কি দিয়ে তৈরি? দুটো ইজি, খুব খুবই ইজি। আগে আমি বলে দিই জাইলেম কি কি দিয়ে তৈরি হয়। দেখ, এক সেকেন্ড, দুটো টেবিল কর। জাইলেম ফ্লোয়েম, এই দুটো কি করে? কন্ডাক্ট করে। জাইলেম কি কন্ডাক্ট করে? জল। ফ্লোয়েম কি কন্ডাক্ট করে? ফুড। জাইলেম 1 2 3 4, চারটে জিনিস দিয়ে তৈরি। জাইলেম কি দিয়ে তৈরি? চারটে জিনিস দিয়ে তৈরি। ফ্লোয়েম কি দিয়ে তৈরি? 1 2 3 4, এও চারটে জিনিস দিয়ে তৈরি। ঠিক আছে, তাহলে বল চারটে জিনিস যদি একই হয়, এ এ এ এ, জাইলেমকে কি বলবো? কি টিস্যু? সিম্পল টিস্যু। ফ্লোয়েম যদি এ বি এ বি দিয়ে তৈরি হয়, কি বলবো? কিন্তু দুর্ভাগ্যবশত এ বি সি ডি, এ বি সি ডি, তাহলে দুটোই কি টিস্যু? তার মানে দুটো আলাদা আলাদা জিনিস দিয়ে তৈরি হয়েছে।
একই জিনিসের নেই, কিন্তু তোর ভাগ্য ভালো যে কিছু টার্ম সিমিলার আছে দুটোর মধ্যে। দেখ ইজি, জাইলেম প্যারেনকাইমা, এদিকে কি আসবে ফ্লোয়েম প্যারেনকাইমা, বাবুস দুটোই একই, এই জাইলেম আর ফ্লোয়েম। নেক্সট আসছে জাইলেম SCLERES, স্ক্লেরিক্স, বানানটা ভুল হবে, স্ক্লেরিক্স। আর এদিকে কি আছে ফ্লোয়েম SCLEREIDS বা প্যারেনকাইমা, স্ক্লেরিক্স বা ফাইবার। ঠিক আছে, দুটো একই, ঠিক কিনা? তাহলে এই দুটো টার্ম একই হয়ে গেল, বলো শেষ। নেক্সট এইখানে থাকবে হচ্ছে TRACHIDS, ট্র্যাকিডস, ট্র্যাকিয়া মানে পাইপ, জল তুলবে, জল তোলার পাইপ। এখানে কি থাকবে সিভ টিউবস, সিভ ছাঁকনি, সব ফুড পার্টিকেল যাবে না, ছাঁকবে, কাজ এক, আপ ডাউন। ঠিক আছে, নেক্সট কি আসবে, এখানে আসবে কম্প্যানিয়ন সেলস, কোম্পানি দেবে, কোম্পানি মানে তুই যা, আমি আছি, আমি আছি, পাশে আছি, যা, কম্প্যানিয়ন সেল। আর এদিকে কি থাকবে, দেখ তো কি আছে, কি আছে বল, নিজেই ভুলে গেছি, জলদি বল। হ্যাঁ নাম দেখি, জ্যাকেটস এর পরে রে, ভেসেল, 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 ভেসেল কি করবে, ভেসেল কি করবে, পুরো জিনিসটাকে কি করবে, আটকে রাখবে। ভেসেল মানে হচ্ছে একটা জায়গা, পাত্র, যার মধ্যে এই তিনটে ঢোকানো হয়েছে, বুঝতে পারলি? তাহলে বল প্যারেনকাইমার কাজ কি, অলরেডি বলে রেখেছি, স্টোর ফুড। কেন? কারণ জাইলেম কি করছে, সারাদিন জল তুলছে, ও জল তুলেই যাবে নাকি, সারাদিন ওর কাজ নেই, আর জল তুলবে, খাবার লাগবে না, তাহলে খাবারটা কে পাঠাবে, প্যারেনকাইমা, বুঝতে পেরেছিস? ক্লেরিডস ওর কি কাজ, এ তো ডেড মাল, এর কাজ কি, সাপোর্ট দেওয়া, সাপোর্ট দেওয়া। ট্র্যাকিড কি করবে, পাইপ এন্ড টু এন্ড কানেকশন থাকবে, জল তুলবে, ঠিক। ভেসেল কি করবে, এই সব জিনিসটাকে ভেতরে নিয়ে পুরো একদম বসে থাকবে, পাইপ একদম পুরো একটা কন্ডেন্স, সব কটাকে নিয়ে রেখে, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পড়ে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পড়ে, সেটা হচ্ছে প্যারেনকাইমা লিভিং, ট্র্যাকিডস লিভিং, ভেসেল লিভিং, ডেড একমাত্র কে, স্ক্লেরিক্স। বুঝতে পারলি কি বললাম? ঠিক আছে, ফ্লোয়েম প্যারেনকাইমা বল, লিভিং না ডেড, ফ্লোয়েম প্যারেনকাইমা, প্যারেনকাইমা। সিপ টিউব, সিপ টিউব কি হবে, এই সরি সরি সরি, এটা ভুল বললাম, এটা লিভিং, ডেড, 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 এর তিনটে ডেড, একটা লিভিং। আর এর সিপ টিউব লিভিং, এর লিভিং, এটা খালি ডেড, ঠিক আছে। এর কোনটা কোনটা লিভিং, শুধু প্যারেনকাইমাটা লিভিং, বাকি স্ক্লেরিড তো ডেড অবভিয়াসলি, ট্র্যাকিডও ডেড, আর ভেসেলও ডেড, ঠিক আছে। এরা কি করে, খালি সাপোর্ট দেয়, আর এ কি করে, জল টানে, এক্ষুনি পড়বো। প্যারেনকাইমা কি করে যদি বল, প্যারেনকাইমা কি করে, প্যারেনকাইমা একটাই কাজ, কি করে, স্টোর ফুড, স্টোর ফুড, সিম্পল। ফ্লোয়েমেরও তো খাবার, আরে যে খাবার বানাচ্ছে তার খাবার দরকার নেই, মানে যে রাঁধুনি সে রান্নাই করে যাবে। ফ্লোয়েম, স্ক্লেরিডস, সিপ টিউব, কম্প্যানিয়ন সেল, ঠিক আছে। এগুলো কি লিভিং, 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 স্ক্লেরিডস কি ডেড সেলস, ক্লিয়ার? আমরা বুঝতে পেরেছিস? এবার আমরা ওখানটা যাই, চল। চল, xylem. Xylem cells are elongated and thick walled. ঠিক কেন? জলের প্রেসার নেই, জলের প্রেসার ঠিক তো ফেটে যাবে না, থিন ওয়াল হবে। These cells are somewhat in the form of a tubular passage. টিউব, পাইপ, পাইপগুলো কি রকম জয়েন করা থাকে, এরকম একটা পাইপ, এর মাথায় একটা পাইপ, এর মাথায় একটা পাইপ, তার মাথায় একটা পাইপ, সব পাইপগুলো কি এন্ড টু এন্ড কানেকশন, কি বলে, এন্ড টু এন্ড, মানে একটার সাথে একটা পাইপ টু পাইপ জাংশন, জাংশন, এন্ড টু এন্ড পাইপ কানেকশন, ঠিক আছে। They provide for the upward movement of water, already বলে দিয়েছি, নিচে থেকে উপর, and dissolved minerals absorbed from the soil by the root to other part of the plants, প্রত্যেকটা পার্টে যাবে, ঠিক আছে। Older xylem, xylo মানে wood tissue from the wood and does not participate in transport,
কিছু জাইলেম তো পুরো হয়ে যাচ্ছে জল টানতে টানতে, তারা তখন মরে গিয়ে কি করে ওই ক্যাম্বিয়াম ফর্ম করে, মোটা হওয়াতে হেল্প করে। ঠিক আছে, যেটাকে অ্যানুলার রিং বলে পড়বো একটু পরে। You can determine the age of the tree by counting its annular ring, which actually are nothing but the xylem rings. Xylem একটা রিং, xylem-এর আরেকটা রিং, xylem-এর আরেকটা রিং, xylem-এর আরেকটা রিং, রিং রিং করে ওরা বেড়ে যায়। সেখান থেকে আমরা বয়স বলতে পারি গাছের বয়স কত। ঠিক আছে, পরে বলবো, এখন তোদের এটা সিলেবাসে নেই। Xylem tissue consists of tracheids and vessel, collectively called কি ট্র্যাচিয়ারি এলিমেন্ট। আর জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। চল এক একটা করে বলি। ট্র্যাকিডস, ট্র্যাকিড কি করে? ট্র্যাকিয়া, আমাদের গলায় কি ট্র্যাকিড কি করে? পাইপ তো, জল আপ ডাউন করবে তো, সিম্পল। Tracheids are made up of elongated dead cell with a large cavity without any content. ভেতরে কি হলো, ভেতরটা কি ফাঁকা। আরে ফাঁকা না হলে জল তুলবে কি করে? ভেতরটা রিজিড হলে। These cells are placed end to end, একটার পাশে একটা, একটার পর একটা জয়েন্ট। ঠিক আছে, they have highly lignified cells, যেই লিগনিফাইড আছে মানে স্টেরিডেড ডিপোজিশন আছে, lignified cell তার মানে মালটা কি ডেড। They provide mechanical support by developing various type of thickening in their walls. Clear or not? ঠিক আছে, xylem vessel or tracheids are long tube-like structure meant for the transporting water and dissolved mineral. They are made up of elongated cell placed end to end. Their cells are quite hard, thick and lignified abar. মানে এটা কি dead. Transverse wall gets dissolved and make continuous water pipes. জিনিসটা পুরো কানেক্ট করে রাখে পুরো জিনিসটাকে। ঠিক আছে, মেকানিক্যাল সাপোর্ট। Xylem parenchyma, we already know this, consists of a living parenchyma cell associated with xylem, serve as the storage of food, sugar and starch. Mainly কোনটা? starch, কারণ starch একটা বড় মলিকিউল, ওকে স্টোর করা যাবে ইজিলি, যাতে না বেরিয়ে আসতে পারে সেল থেকে। বুঝতে পেরেছিস? তাই জন্য স্টোর করে রেখে দাও, এমনি কেটে ফেলবে না। Also help in maintaining conduction in the water and mineral. এখানে এইগুলো ঠিক আছে, এই সব জিনিস লেখা আছে xylem element. Next we are coming into xylem কি fiber, are made up of the dead parenchyma cell. They are thick walled, long, narrow cell and tapering end. Tapering মানে ছুঁচ, পিঠে গেছিস? পিঠে, পিঠে যে ছুঁচ ছিল, চোখ আমাদের ছুঁচ থেকে মোটা হয়ে ছুঁচ। ঠিক আছে, এটাকে বলে ট্যাপারিং এন্ড। Their main function is to provide, সবারই মেকানিক্যাল সাপোর্ট দেয়, সবাই মেকানিক্যাল সাপোর্ট। কি মেকানিক্স এখানে প্রসেনজিৎকে আনতে হবে, মেকানিক্যাল সাপোর্ট, মোটর মেকানিক। ফ্লোয়েম, ফ্লোয়েম কি করে? ফুড কোথায় থাকে? ভাস্কুলার বান্ডেলের ধারে। Provide passage for the downward movement of the food manufactured in the leaves to various part of the plant. They also provide the upward movement of the prepared food towards the growing new leaves. যারা সদ্য জন্মেছে, রান্না তো করতে পারিস বুঝলাম, কিন্তু জন্মেই তো রান্না, হাতে কি খুন্তি ধরে রেখেছে নাকি? হয়নি তো। The phloem tissue consists of sieve tubes, companion cells, phloem parenchyma and phloem fiber. Sieve tube জানতো না মোরা? জানতো। Companion cell জানতো, কোম্পানি দিচ্ছে, ঠিক আছে আমি যাই কোম্পানি। Phloem parenchyma তো obviously living, phloem fiber, fiber means nothing but sclerites বা parenchyma, তো ওটা কি dead। ঠিক আছে, অ্যারেঞ্জমেন্টটা এরকম করে থাকে, সিপ প্লেট, সিপ সেল, ফ্লোয়েম প্যারেনকাইমা, সিপ টিউব, এই টোটালটা মিলিয়ে কি কি ফ্লোয়েম, ফ্লোয়েম টোটালটা মিলিয়ে কি ফ্লোয়েম। ঠিক আছে, sieve tubes are made up of elongated cells placed end to end forming a long tube. sieve tube এর একই গল্প, ছাঁকনি ছাঁকনি করে যাবে। The transverse cell wall sieve plates are perforated. Perforated মানে ফুটো, perforated মানে ওপরটা দেখ, এটা একটা পাইপ, পাইপের উপরে একটা ঢাকনা লাগানো, ভালো করে বুঝ, একটা পাইপ, পাইপের উপরে ঢাকনা লাগানো, ঢাকনাগুলো কি ফুটো করা। আবার একটা পাইপ, তার উপরে আবার কি লাগানো আছে? ঢাকনা লাগানো, ঢাকনাটা কি ফুটো করা। জয়েন্ট তো আছে কিন্তু এরকম করে করে আছে, চাপা দেওয়া, বুঝতে পারলি? ছাঁকবে বলে শব্দ ভালো না। Leads to storage organ and other part of the plants. Companion cell কি করবে? কোম্পানি দেবে মেকানিক্যাল সাপোর্ট।
Living parenchyma cell closely associated with sieve tube cell, they help in the function of the sieve tube cell. মানে তাকে সাপোর্ট দিয়ে যে ভালো করে তুই কাজটা কর আমি পাশে এইটুকু বলার জন্য। আচ্ছা নেক্সট, phloem parenchyma is a parenchymatous tissue found associated with the phloem. কি phloem parenchyma, parenchyma কাজ কি? Mainly concerned with the storage of starch, fat and other organic food. ঠিক আছে, mainly starch. phloem fiber lignified হবে আর কি দিয়ে তৈরি হবে? Sclerins. কি দিয়ে তৈরি হবে? Sclerins. ঠিক আছে, they mainly provide support. The xylem and the phloem collectively form the vascular bundle. Fill in the gaps আছে, fill in the blank আছে। vascular bundle or vascular tissue. The veins of the leaves are the example. Veins of the leaves are the example. ঠিক আছে, of vascular bundle. They are continuous. They are continuity with the conducting tissue of stem and কি roots. The above tissue complex. কেন complex? জলদি বল। কেন complex? Parenchyma, parenchyma, tracheids, vessel, complex. আগের গুলো কি ছিল? স্ট্যাটিড তো শুধুই স্ক্লেরিস, লিগনিন তো শুধুই লিগনিফাইড সেল, প্যারেনকাইমা তো শুধুই প্যারেনকাইমা। তো এখানে কিন্তু কেসটা আলাদা, ঠিক কিনা বুঝতে পারলি? ঠিক আছে, দেখ এইখানে পুরো সুন্দরভাবে দেওয়া আছে প্লান্ট টিস্যু কি কি দিয়ে হয়, মেরিস্টেমেটিক, পার্মানেন্ট। মেরিস্টেমেটিক মেরিস্টেম ডিভাইড করে, পার্মানেন্ট এই মেরিস্টেমেটিক গুলো কি হয়ে যায় পার্মানেন্ট করে স্পেশালাইজ ফাংশন করে। পার্মানেন্ট তিন ধরনের হয়, প্রোটেক্টিভ, সাপোর্টিভ আর কন্ডাক্টিভ। সাপোর্ট কেউ করে, প্রোটেক্ট কেউ করে, এপিডার্মিসে থাকে, সারফেসে থাকে। কেন? আর ওয়াল গুলো ঠিক হবে না থিন, ঠিক প্রোটেক্ট করছে থিক। ঠিক আছে, বুলেট প্রুফ জ্যাকেট মনে রাখবি। কন্ডাক্টিং বা কমপ্লেক্স, কন্ডাক্টিং কারা কারা হয় জলদি বল। কন্ডাক্টিং কারা হবে? জাইলেম আর ফ্লোয়েম। সাপোর্টিং কারা? প্যারেনকাইমা, কোলেনকাইমা আর স্প্যারেনকাইমা। কোলেনকাইমার মধ্যে এই প্যারেনকাইমা স্পেশাল একটা হয় যারা হচ্ছে ক্লোরোফিল থাকে, তাদের কি বলে? ক্লোরেনকাইমা। ক্লোরেন। আর একটা হয় কোলেন, একটা ক্লোরেন একটা কোলেন, ডিফারেন্স দিয়ে দেয়, ডিফারেন্স দিয়ে দেয়। ঠিক আছে, সেল উইথ সেল ওয়াল ফাউন্ড ইন সাব পার্ট অফ দ্য প্লান্ট। কোথায় থাকে? কর্টেক্স আর পিথ। কোথায় থাকে? কর্টেক্স আর পিথ মাঝখানে। কোলেনকাইমা ইলংগেটেড সেল, স্ক্যালেনকাইমা থিক লিগনিফাইড সেল ওয়াল। ঠিক আছে, আচ্ছা জাইলেম, জাইলেম কি? ওয়াটার কন্ডাক্টিং। ঠিক আছে, জাইলেম কি? ওয়াটার কন্ডাক্টিং। ট্রাকিস ভেসেল এগুলো হবে, ফ্লোয়েমটা পড়ে দিলাম। তাহলে জাইলেম কি করে? নিচে থেকে উপর, ফ্লোয়েম কি করে? আপ থেকে ডাউন। প্লান্ট গল্প শেষ। এবার আমরা কোথায় চলে আসছি? কোথায় আসবো বল? অ্যানিমাল টিস্যু। অ্যানিমালে অনেকটা আছে, তো একটু ফ্রন্ট পার্টটা আমি পড়াবো, দেখি কতটা হয়। 3 পাতা আছে, মানে অনেকটাই আছে। অ্যানিমাল টিস্যু, দ্য মেন কাইন্ড অফ দ্য মেন কাইন্ড অফ অ্যানিমাল টিস্যু। অ্যানিমাল টিস্যু চারটে জিনিস দেখবে, কি কি? এপিথেলিয়াল মানে কোথায় থাকবে? উপরে হয়ে গেল। কানেকটিভ টিস্যু মানে কানেক্ট করছে। মাসকুলার টিস্যু মাসেল, নার্ভাস টিস্যু। এই চারটে দিয়ে আমরা মেন তৈরি। আমরা গোটা বডিটা কি দিয়ে তৈরি? এই চারটে দিয়ে, এপিথেলিয়াল, কানেকটিভ, মাসেল আর নার্ভাস। ব্যাস এই চারটে দিয়ে তৈরি। এবার এপিথেলিয়াল টিস্যু ইজ থিন, প্রোটেক্টিভ এন্ড কন্টিনিউয়াস শীট অফ সেল। কেন? এপিথেলিয়াল ওপরটা কন্টিনিউ চলছে চলছে, থিন ফ্ল্যাট পাতলা পাতলা পুরো চলছে, কন্টিনিউ চলছে, চলতেই থাকছে গোটা বডি পুরোটাই যে এপিথেলিয়ালই তো। ইট কভার্স দ্য সারফেস অফ দ্য বডি and lines the various body cavity. বলতো এপিথেলিয়ালের ওপরটা ওয়্যাক্সি লেয়ার থাকবে কি থাকবে না? থাকবেই থাকবে। জল যখন ঢালিস গায়ের ওপর, জল তো হয় গায়ে কিন্তু আটকায় না, ভেতরে ঢুকবে। তার মানে কি? বেরিয়ে যাবে। ওয়্যাক্সি কোটিং হবে কি হবে? হবে। তার মানে ওয়্যাক্সি কোটিংটা কি? নাথিং বাট কেরাটিন। কি? কেরাটিন। It covers the surface of the body, lines the various body cavities and the internal organ including the blood vessels. ঠিক আছে, আমাদের গালের ভেতরে এমন কর, বুঝতে পারবি যে একটা স্মুথ একটা লেয়ার আছে। ঠিক আছে, ওটা কি? ওটা কি? মাঝে মাঝে ওটা চামড়া চলে আসে, চামড়াটা দাগ কামড়ে দিলে চামড়া চলে আসে না, তো তার মানে কি? ওটা স্লাইমি লেয়ার। ঠিক আছে, example, the outermost layer of the skin and the lining surface of the mouth. Right, lining surface of the mouth, nose, লাংস, স্টমাক। লাংসের উপরে যে পাতলা লেয়ারটা দেওয়া থাকে সেটা কি? ওইটা। বুঝতে পেরেছিস? ঠিক আছে, না তুই আবার পেরিকার্ডিয়াম ভাবতে শুরু করিস। ঠিক আছে, ওইসব না, পেরিকার্ডিয়াম তারপরে হচ্ছে ওই প্লিউরা, ওই সব একটা আস্তরণ থাকে, একটা পাতলা আস্তরণ থাকে। সেই
ডিম ছাড়িয়েছিস তো? ডিম খোসাটা ছাড়ানোর পরে একটা পাতলা লেয়ার থাকে, দেখেছিস কোনদিন? একদম সাদা পিঙ্কে পাতলা ওই রকম লেয়ার থাকে, বুঝতে পারলি? যা একদম ছাঁটিয়ে সেম। এপিথেলিয়াল সেল আর ফ্ল্যাট, কিউবয়েডাল, কলমনার। একটা ক্লাস 9 যখন আমি ওখানে পড়াচ্ছিলাম একটা ট্রিক বানিয়েছি, ঠিক আছে? সেল 3 ধরনের, কি কি? কি এটা? কিউব, কলম। কলম মানে কি? লম্বাটা। তাহলে কি কি হচ্ছে? ফ্ল্যাট, কিউবয়েডাল, কলমনার। ঠিক আছে, এটা বানিয়েছিলাম যে কি কি 3টে ধরনের আছে শেপ। তাহলে এপিথেলিয়াল শেপ কি কি হতে পারে? ফ্ল্যাট, কিউবয়েডাল, কলমনার বা কলম। মনে কি ফিরে পাবে, ঠিক আছে? In all cases the cells of the epithelial tissue fit tightly together, leaving no space between them. স্পেস দিলে তো হবে না, কারণ তোমার কাজ কি? উপরের সেলটাকে প্রোটেক্ট করো। তোমার কাছে স্পেস থাকলে তো ভাইরাস ঢুকে যাবে বাবা, ভাইরাস এমনি ঢুকে পড়ে, আর তুই তো স্পেস দিলে তারই দিয়ে দেবে। বুঝতে পারলি কি বললাম? ঠিক আছে। ফাংশন, দ্য এপিথেলিয়াল টিস্যু ফাংশন ফর দ্য প্রোটেকশন অন দ্য স্কিন। কেন প্রোটেকশন? কেউ তো ঢুকতে পারবে না, গ্যাপই নেই। বুঝতে পারলি কি বললাম? গ্যাপই নেই। অ্যাবজর্পশন এন্ড সিক্রিশন, সেন্সরি প্রোটেকশন এন্ড 4 অফ দিস ডিস্টিংক্ট। স্কোয়ামাস এপিথেলিয়াল। আচ্ছা এরপরে কি পরে পড়াবো? আজকে থাক, আজকে তোদের মাথা একটু হ্যাং করে আছে, রেজাল্ট বেরিয়েছে তো। দারুণ করেছে। কত পার্সেন্ট ছিল? 41 থেকে 57। 57 তো 41% to 57, জামটা ভাব। তুই পড়তে থাক, যদি আমার কথা মানিস এট দ্য এন্ড অফ দিস ইয়ার তাহলে আরো 10% বাড়বে। তো প্রত্যেকটা টাইমে তোদেরকে এটা ভাবতে হবে যে আমার আগের বারের থেকে 5% 7% বেড়েছে। দ্যাট ইজ দ্য থিং। ইয়োর কম্পিটিটর ইজ ইউ। ইউ নিড টু থিঙ্ক whether I am better from yesterday or not. কালকের থেকে আমি আজকে ভালো হয়েছি কি হই? আইদার ভালো হবি বা কালকের পজিশনটা হোল্ড করবি, নামবি না। তুই যেটা হয়েছিস তুই নেমে গেছিস, ডোন্ট ড্রপ ডাউন, আইদার হোল্ড ইউর পজিশন অর গো আফটার দ্যাট। তাহলে কি ভাবতে হবে তোকে? প্রত্যেকদিন নিজের সাথে লড়াইটা তোদের নিজের। বুঝতে পারলি কি বললাম? লড়াইটা তোদের কার? নিজের, কারোর সাথে না। ও কি পেয়েছে তাহলে তোর ক্যাপাসিটি আলাদা, তোর ক্যাপাসিটিটা তোর মতো বুঝতে। ক্লিয়ার অর নট? বুঝতে পারলি কি বল? আন্ডারস্টুড দ্য থিং? আচ্ছা তাহলে এই অ্যানিমাল টিস্যুটা পরের দিন পড়াবো নেক্সট ভিডিওতে, ঠিক আছে? আজকে গল্প শেষ। হিস্ট্রি হবে? কি হবে? হিস্ট্রি